আজকের দিনটা একটু স্পেশাল, একটু অন্যরকম। আজকে জুম্মা মোবারক, মানে হচ্ছে শুক্রবার। তবে আজকে আরো একটা আনন্দের কারণ আছে, কারণটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আচ্ছা, দিনটা কেন আজকে স্পেশাল? কারণ আজকে শুক্রবার, বাচ্চা কাচ্চা সবার ছুটি, তাই আমাদেরও ছুটি। তবে কিন্তু ছুটি বললেই ছুটি না, শুধু একটু দেরিতে ঘুম থেকে উঠলে কোনো সমস্যা নেই, সেই বিষয়ে ছুটি। কিন্তু কাজ থেকে কিন্তু কোনো ছুটি নেই। তারপর ওই যে ঝাড়ু হাতে নিলাম, নিয়ে শুরু করলাম একদম ঘরের এ মাথা থেকে ও মাথা ঝাড়ু দেওয়া, যে কাজটা আর কি প্রত্যেক দিন করে থাকি, ঠিক সেই কাজই। ঝাড়ু দেওয়া শেষ করলাম, শেষ করে আবার আমার হাঁস মুরগি আছে, সেগুলোকে ছাড়তে হবে। অনেকটাই বেলা হয়ে গেছে, এত পরিমাণে সূর্যর তেজ তাপ কি বলবো। উঠে আমি হাঁস মুরগি ছেড়ে দিতে গেলাম, গিয়ে এই তো আমার কিন্তু হাঁসের বাচ্চা আছে, সেগুলোকে ছেড়ে দিলাম। আর হাঁসের বাচ্চার মতো একটা কিন্তু প্রতিবন্ধী হয়েছে, ঘাড় বাঁকা, আর সেভাবেই হাঁটতেছে। দেখে খুব মায়া লাগছে, কি করব। তবুও যাই হোক, দোয়া করবেন আপনারা, ও যেন বেঁচে থাকে। এরপর আমার পোল্ট্রি মুরগিকে খাবার দিচ্ছি। পোল্ট্রি মুরগি আমার 5টার মধ্যে কিন্তু একটা আম্মুদের রেখা হয়েছিলাম, আর একটা আজকে আমি আমার ছেলের জন্য রান্না করব। আমার ছেলে আর কি বলেছে যে সেই দিন নানিরা এসেছিল, সেদিনের রান্নাটা অনেক মজার ছিল, ওই মুরগিটা আজকে ঠিক সেভাবে রান্না করো। তাই আমি আজকে বিশেষ দিনে বিশেষ কিছু রান্না করব ভাবছি। তো এরপর এটা জবাই করে রেখে দিয়ে আমি চলে এসেছি আমার একটু রান্নার ঘরটা পরিষ্কার করতে। আজকে শুক্রবার, শুক্রবার মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন। আর সকালে উঠেই অন্য দিনের চেয়ে শুক্রবার দিনে সকালে আমি আমার ঘর বাড়ি অনেক সময় করে পরিষ্কার করে নিই। তারপরেই তো আপনাদের ভাইয়া একটা শপিং ব্যাগ হাতে করে নিয়ে এসে আমাকে সারপ্রাইজ গিফট দিচ্ছে। আমি ভাবতেছি ওমা, আজকে কি এমন বিশেষ দিন যে সারপ্রাইজ গিফট দিবে। তো জানি না কি দিন, তবুও কিন্তু সে আমার জন্য গিফট এনেছে। এই গিফটটা হচ্ছে দেখতেছি 3 পিস আমার জন্য। ও আসলে কাপড় এসছে, নতুন জামা, তো অনেক সুন্দর। আর এটা চলেন দেখাই একদম বের করে। এই যে দেখেন কত সুন্দর, কালারটা আমার খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। তো এই গরমে এই কাপড়টা পরতে বলতেছে, তাহলে বলেন তো দেখি, এই গরমে পুরনো কাপড়ে যে আরামটা লাগে, নতুন কাপড়ে কি সে আরাম লাগে? বুঝতেই চায় না, একদম জেদ করতেছে এই কাপড়টা পরতেই হবে। আমি বলতেছি যে এখন আমি পরতে পারবো না, এখন আমার হাতে অনেক কাজ, কাজ শেষ করে অবশ্যই ফ্রেশ হয়ে পড়বো। এই বলে জামাটা রেখে আমি চলে গেলাম রান্না বান্নার কাজে। যে আমার শ্বশুর আপু বাজার থেকে গরুর মাংস আর কলিজা নিয়ে চলে এসছে। তাহলে আমি কি রেখে কি রান্না করব আর কি রেখে কি খাবো, এরকম একটা অবস্থা। শুক্রবার মানে যেন খাওয়ার ধুম পড়ে যায়। তো আজকের দিনটা এত পরিমাণে গরম ছিল যে কি বলবো। তো সেখানে আমি বসে থেকে, আমরা দু যা মিলে ফ্যানের নিচে বসে থেকে কাটা বাছা করে আমি চলে এলাম রান্না করতে। আর রান্না করতে চলে এসেছি, আর আমার ক্যামেরাম্যান এত রাগ করেছে আমার উপরে যে বলার বাহিরে। ও বলতেছে আমি এই গরমে এখানে দাঁড়িয়ে থেকে কোনোভাবেই ভিডিও করে দিতে পারবো না। তাই আমিও বুঝলাম যে আসলেই আমি এখানে বসে থাকতে তো আমার খুব বেশি কষ্ট হচ্ছে, আমার সঙ্গে ওকে আর কষ্ট দেব না। তাই ওকে আর জেদ করলাম না, ও চলে গেল ওর মতো। আর আমি এই তো চলে এলাম রান্না বান্না শেষ করে গোসল করতে। গোসল শেষ করে নতুন কাপড়টা পরে ফেললাম, কারণ আপনাদের ভাই আমাকে শখ করে ভালোবেসে নিয়ে এসে দিয়েছে। আমি যদি না পরি তাহলে ও মন খারাপ করবে। তো এই তো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে